ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير وقال الله تعالى في آية أخرى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী ফিকহ উপজেলার অন্তর্গত রাজাকালী ইউনিয়নের টেকগোনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আহমদ ফারুক আজাদ সাহেব মদ্দিজিল্লাহুল আলী, উপস্থিত আছেন ফৈসুরি কামেল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফখরুল ওয়াইজিন হযরত আলহাজ মাওলানা হাফিজুর রহমান সাহেব মদ্দিজিল্লাহুল আলী, মাগরিবের ফরজিনে আলোচনা করে চলে গেছেন হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমার পরে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট নাফিদকালী দারুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত আলহাজ মাওলানা জাবের হোসেন কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছে হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, অদিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম ও বারাদার ইসলাম। আয়ানের সামনে আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফের একটু করা তুইও আয়াত করিমা তেলাওয়াত করগি। সঙ্গে সঙ্গে সরদার দো জাহান ও হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিংহ হাদিস ও তুনুগা হাদিস তেলাওয়াত করগি। আয়াত করিমা এবং হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করি শেষ করিগম। যেহেতু দূরত্বন বক্তা দাওয়াত দিয়ে আলোচনা মনিগান জীবের প্রধান বক্তা এটা আলোচনা করিবালে দিয়ে সারা বাংলাদেশের চিনে অন্ড চিনন ও দীর্ঘক্ষণ ইনশাল্লাহ আলোচনা করিব।